দেখে কি খেতে ইচ্ছে করছে? আসলে লোভ লাগার মতো একটি রেসিপি। সি ফুডের অরিজিনাল রেসিপি ডিফারেন্ট হলেও এই রেসিপিটি আমি আমার স্টাইলে অর্থাৎ বাঙালি স্টাইলে বানিয়েছি। চলুন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। রান্নার জন্য প্রথমে আমি একটি সস বানিয়ে নিব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস, আর এখানে আমি ক্যান থেকে অর্ধেকটি পরিমাণ ব্যবহার করছি। এই ধরুন হাফ কাপের মতো টমেটো সস, তবে আপনারা এর পরিবর্তে কেচাপ অথবা ফ্রেশ টমেটোগুলো ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এবার গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তবে আপনারা কেউ ঝাল পছন্দ করলে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু পরিমাণ লবণ, লবণের পরিমাণটা কম দিচ্ছি কারণ সসে অনেক পরিমাণ লবণ থাকে, পরে বুঝে ব্যবহার করব। তারপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার রান্নার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এদিক দিয়ে বাটারটা মেল্ট হতে হতে আমি অপর চুলায় বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। আমি এখানে টোটাল 5টা ডিম নিয়েছি। এদিক দিয়ে বাটারটাও মেল্ট হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেজ। আমি এখানে টোটাল 5টি সসেজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলিকে 2-3 মিনিট ভেজে লাল করে উঠিয়ে একপাশে রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছের মাথা এবং শরীরের খোসাটা আমি রেখেছি, তবে কেউ খোসা না পছন্দ করলে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নেওয়ার পর এবার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই সসটি। এবার এর মধ্যে বাটিটা ধুয়ে 2-3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে ভালোভাবে নেড়ে অপেক্ষা করতে হবে বলক উঠা পর্যন্ত। এই গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, তবে আমি এখানে সিদ্ধ কাঁকড়া ব্যবহার করেছি। আপনারা যদি কেউ ফ্রেশ কাঁকড়া ব্যবহার করেন তাহলে আগে থেকে কাঁকড়াটাকে সিদ্ধ করে তারপর ব্যবহার করবেন। আর সি ফুড বয়েলে সবাই ছোট ছোট আলু ব্যবহার করে, তবে আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। আপনারা আলু দিতে চাইলে আগে থেকে কাঁকড়ার সাথে আলুটাকেও কিছুটা সিদ্ধ করে নেবেন, তারপর এই ঝোলের মধ্যে ব্যবহার করবেন। কাঁকড়া দেওয়ার পর আমি এখানে সুইট কর্ন দিয়ে দিচ্ছি আর কর্নগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি। তবে এ পর্যায়ে আমার মনে হয়েছে টমেটো সসটি কম কম লাগছে, তাই আমি বাকি অর্ধেক ক্যানটি দিয়ে দিয়েছি। তারপর সবকিছুকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। তবে আপনারা এ পর্যায়ে চাইলে চিকেন স্টকের যে কিউবগুলো আছে সেই কিউবগুলো ব্যবহার করতে পারেন, অথবা পানির পরিবর্তে এখানে চিকেন স্টক ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এর পরিবর্তে কেউ মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে পাপরিকা পাউডারটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটি স্মোকি গ্রান আসে। তারপর অনেকক্ষণ জাল করার পরে যখনই কাঁকড়াটা আর কর্নটা কিছুটা সিদ্ধ হয়ে আসে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আরও কিছুটা জাল করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেজগুলো। যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো নামানোর আগ দিয়ে ব্যবহার করবেন, আর যেগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি ব্যবহার করবেন এই রান্নায়। নামানোর একেবারে লাস্টের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল পেপার। আমি 3 কালারের বেল পেপার ব্যবহার করেছি যাতে দেখতে অনেকটা কালারফুল লাগে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। আর এই লেবুর রসটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে যে সি ফুডের একটি গন্ধ থাকে সেই গন্ধটি লাগবে না। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট জাল করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ডিমগুলো। এবার সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা, যাতে দেখতে সুন্দর লাগে। তবে ধনিয়া পাতা কেউ ব্যবহার করে না এই রান্নায়, দেখার সৌন্দর্যের জন্য আপনারাও ব্যবহার করতে পারেন। তারপর সবকিছুকে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে সি ফুডটি। এবার গরম গরম সি ফুডটি আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, এতটা মজাদার হয়েছে যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে মন চাইবে। তবে আপনারা চাইলে কাঁকড়ার সাথে এখানে যে কোনো ধরনের সি ফুড ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও মজাদার লোভনীয় স্বাদের খাবারের রেসিপি পেতে।